আজ আমি কাঁচা কলার ছোলার ডাল দিয়ে ভীষণ মজাদার টেস্টি হেলদি প্রোটিনে ভরপুর রেসিপি নিয়ে চলে এসেছি। না তো আপনারা এই রেসিপিটা আগে কখনো দেখেছেন না খেয়েছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটা বানানোর জন্য 3টে কাঁচা কলা নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। আর এখানে ছোলার ডাল দেখুন একদম পরিষ্কার আছে, শুধু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এই ছোলার ডাল ধুয়ে নেব, তার জন্য এখানে একটা বোল নিয়েছি আর নিয়েছি একটা স্ট্রেনার। এই স্ট্রেনারের মধ্যে ছোলার ডাল এখন ঢেলে দেব। তারপর বেশি করে জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ছোলার ডালের মধ্যে কিন্তু ভীষণ পাউডার থাকে। আর তার জন্যই ছোলার ডালটাকে একটু কচলে কচলে ধুতে হবে। কাঁচা কলা কিন্তু অনেকেই খেতে চায় না, বিশেষ করে তো বাচ্চারা একেবারেই পছন্দ করে না। কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দেবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে আর বুঝতেও পারবে না এই রেসিপিটা কাঁচা কলার তৈরি। এখানে দেখুন ডালটা আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি, এরপরে জলটা ছেঁকে নেব। এখন এই ছোলার ডালের মধ্যে অল্প জল দিয়ে রেখে দেব। এটা কিন্তু ভেজাতে হবে না, শুধু এইভাবে রাখলেই হয়ে যাবে, নিচ থেকে একটু জল লাগলেই হবে। এখন এই ছোলার ডাল সরিয়ে রেখে দেব। নিয়ে নেব কাঁচা কলাগুলো। এখানে দেখুন কলাগুলো এবার কেটে নিতে হবে। প্রথমে 2 দিকের অংশটা বাদ দিয়ে দেব। আর কাঁচা কলাগুলো ভীষণ সরু, তাই নিচের দিকটায় একটু বেশি করে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন চাকুর সাহায্যে এইভাবে একটু একটু করে কাট লাগিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন, তাহলে খুব সুবিধে হবে। এইভাবে কলাগুলো কেটে নিলে হাতের মধ্যে কষও লাগবে না, আঠা আঠাও হবে না। আর যদি আপনাদের হাতে একটু আঠা আঠা মনে হয় তাহলে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন। এখানে আমি আরও একটা কলা এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে নিলে কলার খোসাগুলো ছাড়াতে কিন্তু ভীষণ সুবিধে হবে। আমি একদম ইউনিকভাবে তৈরি করে দেখাবো। এখানে দেখুন কিভাবে আমি কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে। আমার অনেক বন্ধুরাই আছেন যারা বটি ব্যবহার করতে জানেন না বা বটি দিয়ে কাটতে পারেন না, তারা কিন্তু চাকু দিয়ে এইভাবে কেটে নেবেন। দেখুন খোসাটাও খুব সুন্দরভাবে উঠে আসছে। এবার এই কলাগুলো জলের মধ্যে রেখে দেব, তাহলে কিন্তু একটুও কালো হবে না। এই কলাগুলো যেহেতু এত সরু, তার জন্য আমি আরও একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। আর একইভাবে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দেব। 10 মিনিট এভাবে জলের মধ্যে রেখে দিলেই কিন্তু কষটা বেরিয়ে যাবে। এই কলার খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই এই খোসাগুলো আমি ফেলবো না। এটা দিয়ে আমি আরও একটা রেসিপি পরে তৈরি করব। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা ধনিয়া। দিতে হবে 1/2 টিস্পুন আজওয়াইন। আজওয়াইনটা দিলে কিন্তু হজমটা খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা মৌরি। সাদা জিরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর এই রেসিপিটা যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করব, তার জন্য অর্ধেক পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে। এর মধ্যে এখন দিয়ে দেব রসুন। এখানে আমি 4 কোয়া রসুন দিচ্ছি। আপনারা যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য আমি বলে দেব পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস পরিমাণে জল। এর মধ্যে এখন দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচ আমি নিয়েছি 8 থেকে 10টা। এখন গ্যাসটা অন করে দিয়ে তারপর হাতা দিয়ে একটু মশলাগুলো জলের সাথে মিশিয়ে দেব। তারপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ফোটালেই দেখবেন হয়ে যাবে। সব কিছু কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, তাহলে পেস্ট করতে ভীষণ সুবিধে হবে। এখানে দেখুন মশলাগুলোর মধ্যে কিন্তু ফুট উঠে গেছে। আরও একবার আমি ভালোভাবে নাড়িয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলো আলাদা করে দিচ্ছি। যারা নিরামিষভাবে বানাতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে 10 থেকে 12টা কাজু দিয়ে দেবেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন এই কাঁচা কলাগুলো জলের থেকে তুলে নিয়ে
তারপর কেটে নেব। এখানে এক পিস কলা নিয়ে নিচ্ছি, তারপর একটা চাকু দিয়ে দেখুন প্রথমে লম্বা করে এইভাবে কাট লাগাচ্ছি, তারপরে আবার লম্বা করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। যারা মাছ মাংস একেবারেই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু দারুণ একটা টেস্টি রেসিপি, যতটাই হেলদি ততটাই প্রোটিনে ভরপুর, খেতেও দুর্দান্ত স্বাদের, একদম অভিনব এক রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। আর যারা নিরামিষ খান তারা তো পেঁয়াজ রসুন বাদ দিয়েই তৈরি করবেন। এখানে দেখুন কাঁচা কলাগুলো সব কেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে কাঁচা কলার পিসগুলো তুলে নিচ্ছি। কাঁচা কলার এই রেসিপিটা দেখার পর আপনাদের মনে হবে যে কত তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করব। এখন এই কাঁচকলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরো কালারের জন্য, তাহলে দেখতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের ঘরে না থাকে তাহলে হাফ টি স্পুন লেবুর রস দিয়ে দেবেন। এবার দেখুন চামচ দিয়ে খুব ভালোভাবে কলার মধ্যে এই মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখুন কলাগুলোর মধ্যে মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন কলাগুলো সাইড করে রেখে দেব। এরপর যে মশলাটা আমি সিদ্ধ করে রেখেছি এগুলো পেস্ট করে নেব, তার জন্য মিক্সির জারের মধ্যে মশলাগুলো ঢেলে নিচ্ছি। আর এইটুকু জল থাকতেই কিন্তু নাবিয়ে নেবেন। এই মশলাগুলো পেস্ট করার সময় কিন্তু পুরোপুরি পেস্ট করবেন না, একটু দরদরা করে পেস্ট করবেন যাতে খাওয়ার সময় মুখে পড়ে, তাহলে কিন্তু দারুণ লাগবে। এবার গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করবেন, তাহলে কিন্তু দারুণ লাগবে। এবার তেলটাকে পুরো প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে গরম হওয়ার পর কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দেবার পর ভালোভাবে ভেজে নেব, আর এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে 30 থেকে 40% সিদ্ধ হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে করে দেবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি কলাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে যেহেতু আমচুর পাউডার দেওয়া আছে। এখানে দেখুন কলাগুলো অনেকটা সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ইউনিক রান্না পেতে হলে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন কলা ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন মেন রান্নাটা করার জন্য লাগবে কুকার। কুকার আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখুন অনেক কম তেলেই কিন্তু রান্নাটা হবে বন্ধুরা, একদমই রিচ হবে না, খেতে দারুণ লাগবে। এখানে দেখুন একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর, আর দিয়ে দিচ্ছি কয়েক দানা মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এখন দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি, একদম কম করে দেবেন আর খুব কম মশলাতেই কিন্তু রান্নাটা হবে। এই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন, খুব বেশি দিতে যাবেন না একবারে। নুন দেবার পর আবারও আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এই রেসিপিটা বানানোর পদ্ধতি দেখার পরে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এখানে দেখুন দিয়ে দিচ্ছি। আর মশলাটা দেখে বুঝতেই পারছেন একটু দরদরা মতো পিষেছি, মানে একটু দানা দানা রয়েছে। অনেকেই আবার বুঝতে পারবেন না যে দরদরা কী, তাই জন্য বলে দিলাম। এবার খুব ভালোভাবেই মশলাটা কষিয়ে নেব। আর যেহেতু সিদ্ধ করে রাখা আছে তাতে কিন্তু কাঁচা গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ বা রসুনের। এখন মিক্সির বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি, তারপর ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা দেখবেন সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো কুচি।
টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখানে দেখুন টমেটো সফট হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন একবার নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, এখানে হাফ টিস্পুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচকলার ছোলার ডালের তরকারি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা কলার ছোলার ডালের তরকারি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, আর এই রেসিপিটা আমি একটু হেলদিভাবেই তৈরি করছি, তার জন্য কিন্তু মশলাটা কম দিতে হবে। অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এই মশলাটা কষাতে কষাতেই কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কারণ এর মধ্যে মৌরি আজওয়াইন এসব দেওয়া আছে, আর এতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর পেটের জন্য ভীষণ উপকারী। এখানে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এই গরম মশলাটা আমার ঘরেরই তৈরি করা, হাফ টিস্পুন মতো দিয়েছি। এরপর মশলাটাকে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে রাখা কলাগুলো। এইভাবে ফ্রাই করে কলাটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন সব কলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা কলাগুলো দিয়ে দেবার পর কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা করতে কিন্তু এবার একেবারেই টাইম কম লাগবে, কারণ কুকারের মধ্যে রান্নাটা করছি, খুব সহজেই হয়ে যাবে। যেহেতু এটা একদম ইউনিক একটা রান্না, তাই আপনাদেরকে আমি খুব ভালোভাবে যাতে বুঝতে পারেন সেইভাবেই কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এবার আমি কাঁচা ডাল দিয়ে দিচ্ছি। একদম জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। ডাল দেবার পর আবারও আমি কষিয়ে নেব। কলাগুলো দিয়ে যেহেতু কুকারে রান্না করছি, আপনারা হয়তো ভাবছেন যে কলা গলে যাবে, কিন্তু বন্ধুরা কলাগুলো একটুও গলবে না, গোটা গোটাই থাকবে। এখানে দেখুন ছোলার ডালটা দেবার পর খুব ভালোভাবে আবারও আমি 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে ছোলার ডাল একটু কষিয়ে নিলে ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণে জল দেব, যেহেতু ডাল আমাদের সিদ্ধ করার দরকার আছে তাই। দেখুন 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর কলাগুলো দেখুন পুরো গোটা গোটাই আছে, সিটি দেবার পরেও কিন্তু গোটাই থাকবে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। 2টো সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। 2টো সিটি উঠে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, তারপর নামিয়ে নেব আর ঠান্ডা হবার পর ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা কুকারটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কলাগুলো কিন্তু পুরোই গোটা গোটা রয়েছে, দেখে বুঝতেই পারছেন নরম হয়েছে কিন্তু গোটাও আছে। এবার ছোলার ডালটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গোটা গোটা রয়েছে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো সফট হয়ে গেছে। এই ছোলার ডাল আর কাঁচা কলার তৈরি ইউনিক রেসিপিটা এতটাই টেস্টি হয়, খাওয়ার সময় যদি পাশে মাছ মাংস থাকে সেটা ফেলে খেতে ইচ্ছে করবে, এত ভালো লাগে। দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এরপর এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একদম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে গোটা জিরে, আর দিয়ে দেব একদম অল্প করে কুচিয়ে রাখা আদা, স্লাইস করে কেটে রেখেছি। কাঁচা কলার মধ্যে আদা দেয় না,
কিন্তু এইভাবে একবার দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। এর মধ্যে এখন বেশি করে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নাবিয়ে তারপর ডালের মধ্যে ঢেলে দেব। এখানে দেখুন ধনেপাতাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়েছি, নাবিয়ে এখন ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ধনেপাতা আর আদাটা মিশিয়ে দেব। এতে করে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি সার্ভ করে নেব। এইভাবে তৈরি করে আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। গরম গরম সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। গার্নিশিংয়ের জন্য দিয়েছি। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। দেখুন তো বন্ধুরা, দেখে ইউনিক লাগছে কিনা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।